আচ্ছা ভাই, আপনাদের এই আন্দোলনটা আসলে কি নিয়ে? আমাদের আন্দোলন হচ্ছে পাশেই প্রাইম ইউনিভার্সিটি যিনি বর্তমান ভিসি হিসাবে স্বঘোষিত দায়িত্বে নিয়ে আছেন, তিনি ইউজিসি কর্তৃক অনুমোদিত না বা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত না। এজন্য আমরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছি, যাতে ওনার যে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে সেই সার্টিফিকেটগুলো পৃথিবীর কোথাও কোনো জায়গায় অ্যাপ্রুভ হচ্ছে না, যেহেতু উনি ইউজিসির লিস্টে ওনার নাম নাই বা ওনার নিয়োগকৃত না। এই জন্য আমরা চাচ্ছি তার পদত্যাগ দাবি করতেছি, রাস্তায় অবরোধ করে। আর এই আন্দোলনটা আসলে হচ্ছে কোথায় আজকে এখন? মাজার রোডে যে মোড়ে, এখানে হচ্ছে গাবতলী মাজার রোড, গাবতলী মাজার রোডের যে মূল পয়েন্টটা আছে, মাজার রোডের মোড়টা, এই মোড়টাতে আমরা ব্লক করে রাখছি। খুব গুরুত্বপূর্ণ এরিয়া, ঠিক না? রাইট। কিন্তু আপনার কি মনে হয় মানে সবকিছু সমাধানে আন্দোলনেই আসলে রাজপথে আসলে সবকিছু সমাধান? যখন আমরা প্রায় গত 1 মাস যাবৎ লেখালেখির মাধ্যমে, ভিসির সাথে সরাসরি কথা বলার মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করতেছি, উপায় না পেয়ে লাস্টে আমরা শেষ মুহূর্তে সেখানে আসছি যে যেন অন্তত সরকারের হস্তক্ষেপে অথবা প্রশাসনের হস্তক্ষেপে যেন এটা সম্ভব হয়। গুরুত্বপূর্ণ এরিয়া, আপনি তো আন্দোলনের জন্য শাহবাগেও যেতে পারতেন। না, আমাদের কাছ থেকে এটাই সবথেকে কাছে। না, এটা আমাদের কাছ থেকে সবথেকে কাছে, আমাদের ভার্সিটি খুবই ক্লোজ। সুবিধা অনুযায়ী এখানে এক্স্যাক্টলি আমাদের ভার্সিটি খুবই কাছে, এজন্য আমরা এই মোড়টাই ব্লক করার চিন্তা করছি। আপনার সুবিধার বিপরীত অন্য স্বার্থ তো দেখতে হবে। আন্দোলন সব সময় জনগণের জন্য হয়। দেখেন, আমরা কোনো হরতাল বা ভাঙচুর করতেছি না, আমরা কিছুক্ষণের জন্য অবরোধ করতেছি, এবং পৃথিবীর যত আন্দোলন সব কিন্তু ঘরে হয় না, বাইরে হয়। আর বাইরে হওয়া মানে মানুষের অসুবিধা হবে, এই সাময়িক অসুবিধা সবাইকে সহ্য করতে হবে। যদি এমন হইতো যে আমরা কোনো গাড়ি ভাঙতেছি, কারো ক্ষতি করতেছি, এমন না। আমরা জরুরি সেবার বাস থাকলে, জরুরি সেবার গাড়ি থাকলে সেগুলো আমরা জরুরি ভিত্তিতে ছেড়ে দিচ্ছি। শুধু সাধারণ যারা আছে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ আমরা ভিসির কাছে সরাসরি গিয়ে কোনো উপায় পাই নাই। এজন্য আমরা চাচ্ছি বহিরাগত হস্তক্ষেপ, সরকারের হস্তক্ষেপের মাধ্যমে ভিসির পদত্যাগ। এটা অবশ্যই সত্য। পৃথিবীর যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলনের মাধ্যমেই হয়েছে, মানে যে কোনো চেঞ্জ। আপনি দেখবেন না যে সাইন দিয়ে কোনো পরিবর্তন হয়েছে। সাইন দিয়ে পরিবর্তন তখন হয়, এই যে একটা বিপ্লব হয়ে গেল, সারা দেশব্যাপী কত মানুষ মরলো। এখন দেখেন যে অনেক কিছু সাইন দিয়ে হচ্ছে, ডেমোক্রেটেড ওইটা আনতে গেলে বিপ্লব লাগে। যেমন আমরা এই গণতন্ত্র ফিরে আনছি কিন্তু রাস্তায় আন্দোলন করে, ডেমোক্রেটিক কিন্তু ফিরে আসে না। হ্যাঁ, বুঝি নাই। আপনি কি প্রতিদিন এরকম বিপ্লব করবেন? না, প্রতিদিন না, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না পাবো, আমাদের সিনিয়ররা যারা আছেন তাদের কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করবো। যেমন আমরা গতকাল আমাদের পুরো ভার্সিটির ভিতরেই অবরোধ করে রাখছিলাম। আজকে যখন আমরা উপায় না পাচ্ছি, তখন আমরা আমাদের সিনিয়রদের মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাটা আমরা কিছুক্ষণের জন্য অবরোধ রাখবো, তারপরে দেখা যাবে। আমাদের তো সরকারের সাথে যোগাযোগ করার কথা না, আমাদের যোগাযোগ করার কথা হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসনের সাথে। তারা যোগাযোগ করবেন আর কি। তো আমরা হচ্ছে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি, এবং চেয়ারম্যান বলতে চাইছে যে তিনি বৈধভাবেই আছেন। তো আমরা তাদের কাছে ডকুমেন্ট চেয়েছি, তিনি ডকুমেন্ট দিতে পারেন নাই। এবং ইউজিসির যে লিস্ট থাকে, পাবলিকলি সবাই দেখতে পারে, সেখানেও তার কোনো নাম নাই। দ্যাটস ওয়াই আমরা এখনো পর্যন্ত এই অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। না, নথি আসছে তো, মানে তো পাবলিকলি দেখা যায়, নতুন আসছে এমনি দেখাই যায় নাই উনি। এটা হচ্ছে ব্যাপার। এখন কি মনে হচ্ছে যে আন্দোলনে আসলে সফল হবে? যেই আন্দোলন করে অবশ্যই সফলতার জন্য আন্দোলন করে, এবং আমরা এতজন ছাত্র যেহেতু দাঁড়াইছি, আমরা অবশ্যই সঠিক ডিসিশন নিয়ে আশাবাদী যে আমরা অবশ্যই তার পদত্যাগ করতে পারবো। কারণ পদত্যাগ না করতে পারলে আসলে ভার্সিটিতে পড়ে লাভ নাই, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, ধন্যবাদ।